অভিজ্ঞতার সঙ্গে এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সক্রিয় হয়েছে নিম্নচাপ। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে বৃহস্পতিবার এবং শুক্রবার। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, এমনটাই কিন্তু জানাচ্ছে হাওয়া অফিস। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপ আর দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। আগামীকাল এবং শুক্রবার বৃষ্টি হতে পারে, এমনটাই কিন্তু জানাচ্ছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই এই বৃষ্টিপাত চলবে, এমনটাই কিন্তু বলছে হাওয়া অফিস। বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। শুক্রবার ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরেই বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিচ্ছে। শনিবার দক্ষিণবঙ্গের সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে, পাশাপাশি বৃহস্পতিবার থেকেই বৃষ্টিপাত চলবে, এমনটাই কিন্তু জানাচ্ছে হাওয়া অফিস। শাশ্বতী রায় আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। শাশ্বতী, কেমন থাকবে আবহাওয়া? ফের কি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে? কি জানাচ্ছে হাওয়া অফিস? একেবারেই দেখো, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে শেষ সক্রিয় হচ্ছে একটি নিম্নচাপ এবং আগামী দুদিনে এটি সুস্পষ্ট নিম্নচাপে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা আছে এবং এর প্রভাব সব থেকে বেশি পড়তে চলেছে উড়িষ্যা উপকূলবর্তী এলাকায়। তবে একেবারে যে দক্ষিণবঙ্গের প্রভাব পড়বে না এমনটা কিন্তু নয়। 24 পরগনায়, 2 মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এই নিম্নচাপের জেরে। তবে আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হতে পারে। তার মধ্যে শহর কলকাতা, হাওড়া, হুগলি, 2 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়াতে আজকে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। অপরদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু বৃষ্টি জারি থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায়। এই বৃষ্টিপাত আগামী শুক্রবার পর্যন্ত জারি থাকার সম্ভাবনা আছে এবং সোমবারের পর থেকে বৃষ্টির তোড় কিছুটা হলেও কমবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। তাই এই নিম্নচাপের প্রভাব আরো বেশ কিছুদিন জারি থাকবে এবং তারপর আর্দ্রতাজনিত যে অস্বস্তি তা কিন্তু দক্ষিণবঙ্গে শুরু হওয়ার সম্ভাবনার কথা জানানো হচ্ছে হাওয়া অফিসের তরফে। ধন্যবাদ শাশ্বতী তোমায়। শাশ্বতী রায় আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। আমরা জানিয়ে রাখবো, যেখানে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ, যার কারণেই ফের বৃষ্টিপাত হতে পারে, এমনটাই কিন্তু বলছে হাওয়া অফিস। আগামীকাল থেকেই শুরু হবে বৃষ্টিপাত, শুক্রবারও চলবে। দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বলেই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ ক্রমশই শক্তি বাড়িয়ে নিম্নচাপ সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। আর সকাল থেকেই দক্ষিণ 24 পরগনা জেলা জুড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে এই নিম্নচাপ, যার জেরেই কিন্তু এই বৃষ্টিপাত দক্ষিণ 24 পরগনা জেলা জুড়ে। সকাল থেকেই কিছুটা হলেও বৃষ্টিপাত শুরু হয়েছে। ক্রমশই শক্তি বাড়িয়ে এই নিম্নচাপ আরও সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হচ্ছে। আমরা সরাসরি নামখানায় নিয়ে যাব। নামখানা থেকে আমাদের প্রতিনিধি কোয়েল মণ্ডল এই মুহূর্তে রয়েছেন। কোয়েল, সকাল থেকে আবহাওয়ার কি ছবি ধরা পড়ছে? একদমই অভিক, দেখো এই মুহূর্তে যেমনটা খবর সামনে আসছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ তৈরি হয়েছে। ক্রমশ শক্তি বাড়িয়ে সেই নিম্নচাপ সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। এই মুহূর্তে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উড়িষ্যা উপকূলে অবস্থান করছে এই নিম্নচাপ। মূলত এই নিম্নচাপের প্রভাবে আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ 24 পরগনার কথা যদি আমরা বলি, সেখানে সকাল থেকেই কখনো আংশিক মেঘলা আকাশ, কখনো আবার পুরোপুরি কালো মেঘে ঢেকে যাচ্ছে আকাশ এবং বিক্ষিপ্ত ঝড় বৃষ্টিও শুরু হয়েছে জেলার বিভিন্ন প্রান্তে। জেলার সুন্দরবন উপকূল, সেখানে কিন্তু বৃষ্টি এবং হাওয়ার দাপট বেশি রয়েছে। এই মুহূর্তের কথা যদি আমরা বলি, এই মুহূর্তে আমি রয়েছি দক্ষিণ 24 পরগনা জেলার একেবারে বিচ্ছিন্ন দ্বীপ এবং উপকূলবর্তী এলাকা নামখানার হাতানিয়া রয়েছে আকাশ, সেই সঙ্গে
কোয়েল, আসবো তোমার কাছে। তোমার কথা আমরা এই মুহূর্তে আমাদের কাছে এসে পৌঁছচ্ছে না। তবে আপনাদেরকে জানিয়ে রাখবো যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ যা আরও সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হচ্ছে, যার কারণেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। ক্রমশই শক্তি বাড়াচ্ছে এই নিম্নচাপ এবং দক্ষিণ 24 পরগনা জেলা জুড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টিপাত, এবং এই আবহাওয়া কিন্তু বজায় থাকবে এমনটাই কিন্তু অফিসের তরফ থেকে জানানো হচ্ছে। এবং আমরা আবারও কথা বলবো। এই মুহূর্তে কোয়েল মণ্ডল আমাদের সঙ্গে রয়েছেন, প্রতিনিধি। কোয়েল, যেমনটা জানাচ্ছিল, চাপের প্রভাবে মূলত আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং বিশেষ করে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, 2 মেদিনীপুর এবং হাওড়ায় সেখানে কিন্তু বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। নিম্নচাপের প্রভাবে উত্তাল রয়েছে নদী এবং সমুদ্র। নদী এবং সমুদ্রে কয়েক গুণ জলস্তর বৃদ্ধি পেয়েছে, যার কারণে কিন্তু আগামী শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের মূলত উত্তর বঙ্গোপসাগরে সেখানে মৎস্য শিকারের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ওড়িশা এবং বাংলা উপকূলের মৎস্যজীবীদের সম্পূর্ণভাবে শুক্রবার পর্যন্ত গভীর সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই মুহূর্তে নামখানাতে রয়েছে একেবারে সুন্দরবনের প্রত্যন্ত বিচ্ছিন্ন দ্বীপ এবং উপকূলবর্তী এলাকা। সেখানে হাতানিয়া দোয়ানিয়া নদীর একেবারে পাশেই রয়েছে। সেই নদীতে ধীরে ধীরে সতর্কবার্তা পেয়ে বঙ্গোপসাগর থেকে ট্রলারগুলো উপকূলমুখী হয়েছে, তারা ফিরে আসছে এই বন্দরে। শুধু নামখানা বন্দর নয়, সুন্দরবনের একাধিক বন্দরে ট্রলার ফিরে আসছে গভীর সমুদ্র থেকে, কারণ আগামী শুক্রবার পর্যন্ত দুর্যোগের সতর্কতা জারি করা হয়েছে মৎস্যজীবীদের জন্য। অন্যদিকে উপকূল থানার পক্ষ থেকে কিন্তু জলপথে এবং স্থলপথে লাগাতার মাইক প্রচার করে মৎস্যজীবীদের সতর্ক করা হচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে আগামী 48 ঘন্টায় উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত এই নিম্নচাপ সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে এবং যার প্রভাবেই মূলত দক্ষিণ 24 পরগনা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির জারি থাকবে। হাওয়ার দাপট থাকবে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে এবং সেক্ষেত্রে উপকূলবর্তী এলাকা যেগুলো রয়েছে সেই জেলাগুলিতে মূলত বৃষ্টি এবং হাওয়ার দাপট বেশি থাকবে এবং আজকের মধ্যেই কিন্তু সমস্ত মৎস্যজীবী ট্রলারগুলিকে উপকূলে ফিরে আসার নির্দেশও দেওয়া হয়েছে। সব মিলিয়ে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী সকাল থেকে দক্ষিণ 24 পরগনা জেলা জুড়ে কয়েক পশলা বৃষ্টির দেখাও মিলেছে এবং জেলার নামখানা, ডায়মন্ড হারবার, কাকদ্বীপ সহ সাগর, পাথর প্রতিমা এই সমস্ত জায়গাগুলোতে কয়েক পশলা মাঝারি বৃষ্টিও দেখা গিয়েছে এবং কখনো মেঘলা আকাশ, আংশিক মেঘলা আকাশ, কখনো আবার পুরোপুরি কালো মেঘে ঢেকে যাচ্ছে আকাশ এবং রোদের দেখাও মাঝে মধ্যে মিলছে। তবে এই আবহাওয়া কিন্তু পরিবর্তন হবে আরও আগামীকাল থেকে, কারণ সময় গড়ানোর সাথে সাথে নিম্নচাপ যত গভীর নিম্নচাপে পরিণত হবে, অর্থাৎ সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে, ততই কিন্তু আবহাওয়ার খানিকটা হলেও অবনতি হবে। আগামী সোমবার পর্যন্ত দক্ষিণ 24 পরগনা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এই নিম্নচাপের প্রভাবে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি জারি থাকবে। উপকূলবর্তী অঞ্চলগুলিতে বৃষ্টি এবং হাওয়ার দাপট বেশি থাকবে। ধন্যবাদ কোয়েল তোমাকে। এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি কোয়েল মণ্ডল।